সবাইরে নমস্কার জানাই। কারণ আজকে হলো মহাশিবরাত্রি ব্রত। তো আজকের দিনটাই শুরু করছিলাম মহাদেবের নাম নিয়ে। তো আজকের পুরোটা দিনই থাকবে মহাদেবের নাম নিয়ে। আর আজকে পুরোটা দিন কীরকম ঠাকুরের নামে উপবাস করছি বা ঠাকুরের স্নান করেছি বা কি কি ভোগ দিছি তা আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করবো। হয়তো সবার মতো ভালো করে পারতাম না, তা যতটুকু পারছি ততটুকু তুলে ধরবো। আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকালবেলা এটা হলো সকালবেলার দৃশ্য, মানে সকালবেলা 8টার ভিতরে, যেহেতু আজকে সারি দিছিল তাই 8টার ভিতরে আমরা সবাই ঠাকুরটা স্নান করাইছি। তারপরে ঠাকুরটা ভোগ দেওয়ার লাগিয়ে যে মানে শিবের প্রিয় ফল হইল বেল। এই বেলটা লইয়া দুধ দিয়া আলাদা করে ঠাকুরের সামনে নিবেদন করছি। আর এই বেলটা যখন মানে একটা চালন দিয়ে চালা হয় তখন কিন্তু খুব সুন্দর হইয়া পড়ে, যে জিনিসটা দেখতে খুব ভালো লাগছে। আর তারপরে সকালবেলা ভোগ দেওয়ার পরে আমরা কিন্তু উপাসটা খণ্ড করছিলাম। তারপরে এলাম ঠাকুরের লাগে একটু ভোগ বানাইবার লাগে, যেমন লুচি, সুজি, পিঠে এগুলো। আর এই লুচিগুলো খুব সুন্দর হইয়া ফুলছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তারপরে এগুলো ফুলি পিঠা, এরকম প্লেটের মধ্যে লইয়া দিলে কিন্তু পিঠাগুলো গুলগুল হয় আর ফুলে ভাল লাগে। আর এই পিঠাটা খাইতে কিন্তু আমারও ভালো লাগে বা সবারই ভালো লাগে খাইতে। আর ঠাকুরের একটা অনুষ্ঠান মানে কিন্তু এরকম পিঠাপুলি। তো সব পিঠাপুলি, লুচি, সুজি এগুলা দিয়ে কিন্তু ঠাকুরের ভোগ দেওয়া হয়। তারপরে দিন শেষে হলো সন্ধ্যাবেলা। সন্ধ্যার পরে যখন ঠাকুরের আরতি করা হয় তখন কিন্তু সামান্য ভোগ দেওয়া হয়। এই যে আগে লুচি, সুজি, পিঠা বানাইছিলাম এগুলা দিয়েই কিন্তু ঠাকুরের ভোগ নিবেদন করছি। তো ভোগ দেওয়ার আগে ফার্স্টে কিন্তু আরতি করছিলাম। এই আরতিটা হয়তো তুলে ধরা হয়েছে না, তাও পরে যতটুকু পারছি ততটুকু তুলে ধরছি। আর সকালে যেহেতু ফল দিয়া নৈবেদ্য দিয়া ভোগ দিছি, তার লেগে এই সন্ধ্যার পরে তেমন একটা কিছু দিছি না। মানে যা আসলো আর কি, পিঠা বানাইছে, লুচি, সুজি, ফুলি পিঠা এগুলা দিয়ে ভোগ নিবেদন করছি। আর আমরা যারা উপবাস আসলাম তারা লাগে আলাদাভাবে সাবু দিয়া আর ডাল দিয়া সবজি মিক্স করিয়া একটা আলাদা ডালনা বানানো হয়েছে। এটা কিন্তু ভোগে দেওয়া হয়েছে না, কারণ আমি যতটুকু জানি যে শখরা ভোগ আর কি, রান্না করা ভোগটা রাত্রে দেওয়া যায় না, বা এটাই সবাই হয়েছে, এটাই শুনছি। তো যা আসলো তা দিয়ে মহাদেবের ভোগ নিবেদন করছি, বা আমরা যে রাধা কৃষ্ণ গোপাল তারার ভোগ নিবেদন করছি। আর যে আলতি করার দৃশ্যটা তুলে ধরতে পারছি না, তার লেগে কীরকম লাগে। তারপরেও মানে এই ভোগ নিবেদনের দৃশ্যটা যতটুকু পারছি ততটুকু ভিডিও করে রাখছি আর এখন দিছি। হয়তো সবার মতো আপনার মতো সুন্দর করে এডিট করতে পারি না, সব কাজ এখনও শিখে উঠছি না, তাও যতটুকু পারি নিজের মতো করে রাখছি। সবাইরে নমস্কার, শুভরাত্রি।